দেখবেন রাসূলুল্লাহর ক্ষেত্রে যখন কথা বলে তখন কথা বলার সময় সুন্দর করে বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এখন আপনাদের কাছে প্রশ্ন, একটা মানুষ যদি বিনয়ের স্বরে সুন্দর করে বলে, একটা উদাহরণ দিলে সুন্দর করে বুঝবেন। আপনাদের এলাকায় এমপি ছিল না, আগে এমপি, মানে এমপি সাহেবরা বক্তব্য দেয়, মনে করেন এলাকার এমপি সাহেব বলার দরকার নেই, যেহেতু এমপি নাই বর্তমানে। মনে করেন এই এলাকার ভিতরে সবচেয়ে সম্মানী একজন ব্যক্তি মসজিদে আসলো, আইসা 2 মিনিট কথা বলবে, তারা এই শুরুতে বলতেছেন মুরব্বিন কেরাম আমি তো ঠিক করে কথাবার্তা বলতে পারি না, আমার কথার মধ্যে অনেক ভুল হয়, আমি আপনাদের সাথে অনেক বেয়াদবি করি, আপনাদের সাথে কথা বলতে কী হয়, আমার চলাফেরায় বেয়াদবি হয়, উঠা বসায় বেয়াদবি হয়, কথা বলতে বেয়াদবি হয়, আমার মাফ করে দিয়ে। আর আপনাদের কাছে প্রশ্ন, যে বেয়াদবি করে তাকে কি বলা হয়? যে বেয়াদবি করে তাকে কি বলা হয়? কথা বলতে পারেন না? যে বেয়াদবি করে তাকে কি বলা হয়? বেয়াদব বলা হয়। এখন সে তো দাঁড়ায় বললো, সম্মানী ব্যক্তি, যেটা আপনাদের সাথে কথা বলতে বেয়াদবি হয়, উঠা বসায় বেয়াদবি হয়, আমার মাফ করে দিয়ে। আর এই ব্যক্তি বের হয়েছে, পিছন থেকে একদম বলতেছে এই বেয়াদব এদিকে আয়। এখন বললেন যে ডাক দিছে পিছনতে, ও কি চালাক না বলদ? বলেন, ও বলদ। বলদ কিসের জন্যে? সে এই জায়গায় দাঁড়ায় কথাটা বলছে বিনয়ের জন্য, যে আমার বেয়াদবি হয়। তাহলে আপনারা যদি আমি জিজ্ঞাসা করি যে তুই ওনারা বেয়াদব বলছিস কেন, আর আপনি যদি বলেন একটু আগে তো উনিই বলছে আমি বেয়াদবি করি, এই জন্য বলদ কইছি, এই জন্য বেয়াদব কইছি, এখন বলেন এটা কি আকলের লক্ষণ না বেয়াকলের লক্ষণ? এটা কোনো সময় জ্ঞানীর লক্ষণ হইতে পারে না। উনি বিনয়ের সাথে দাঁড়ায় এই জায়গায় বলছে যে আমি কাজটা করছি, মাঝে মাঝে আমার বেয়াদবি হয়, আমার কথাবার্তায় উঠা বসায় বেয়াদবি হয়, আপনি আমার মাফ করে দেন। আর আপনি ধরে নিয়েছেন উনি যেহেতু বেয়াদবি করে বলছে, নিশ্চয়ই সে বেয়াদব। এখন আপনি আর এমপি না বললে আপনি ডাকতেছেন এই বেয়াদব এদিকে আয়। এখন কি আপনি জ্ঞানীর পরিচয় দিচ্ছেন না মূর্খের পরিচয় দিচ্ছেন? অবশ্যই আপনি মূর্খের পরিচয় দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। রাসূলুল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মানুষ তোমরা জানো, শুনে রাখো যে আমি তোমাদের মতোই মানুষ। রাসূলুল্লাহ বিনয়ের সহিত বলছেন এই কথা যে আমি তোমাদের মতোই মানুষ। এই বলতে এই বলে নাই তোমাদের মতন সাধারণ মানুষ।